মাননীয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মহোদয়, আসসালামু আলাইকুম। সরকারি চাকরিতে, সরকারি ডিপার্টমেন্টে দৈনিক ভিত্তিক একটা চাকরির নিয়ম আছে। দীর্ঘদিন পর্যন্ত এই নিয়ম বলবৎ আছে। এই দৈনিক ভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মচারীবৃন্দ সরকারি চাকরি কইরাও সরকারি নয়। তারা সরকারের সামান্য কিছু টাকা পায়, অন্য কোনো ভাতাই তারা পায় না। তারা ঈদের জন্য যে উৎসব ভাতা আছে সেটা পায় না, তারা বৈশাখী ভাতা পায় না, তারা ছুটি পায় না। বছরের পর বছর তারা দৈনিক ভিত্তিক চাকরি করে। তাদের চাকরি করতে করতে বয়স শেষ হয়ে যায়, চাকরির বয়স শেষ হয়ে যায়, কিন্তু পার্মানেন্ট হয় না। এবং তাদেরই সামনে 10, 12, 15, 18 বছর চাকরি হয়ে যায়, এর মাঝেও তাদের চাকরি পার্মানেন্ট হয় না। এবং তাদের চোখের সামনে নতুন কর্মচারীরা আইসা তাদের পদগুলি অলঙ্কিত করে। কিন্তু তার এই চাকরির অভিজ্ঞতা থাকা সত্ত্বেও, সব রকমের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের সরকারি চাকরিতে পার্মানেন্ট নিয়োগপত্র তারা পায় না। তো এই বঞ্চিত মানুষগুলি, এই নিপীড়িত মানুষগুলি, এই অসহায় মানুষগুলির সংসার অনেক কষ্টে কাটে। তাদের সামনে নতুনরা যখন এসে জয়েন করে তাদের পদে, তারা কিছুই জানে না। আর যারা দৈনিক ভিত্তিক অভিজ্ঞ লোক, তারা ডিপার্টমেন্টের অনেক কিছুই জানে। তখন তার বেদনা হয় যে আমি অনেক কিছু জেনেও আমি যা না পাচ্ছি, নতুন একজন আইসেই সেটা পাচ্ছে। অনেক ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তার আত্মীয় স্বজনকে নিয়োগ দেওয়ার জন্য পদ খালি রাইখা দৈনিক ভিত্তিক চাকরিজীবীদের তাদের পদগুলি ওইভাবে রাইখা নতুন নিয়োগ হয়। অনেকে আছে যারা তদবির, যারা ঘুষ দিতে পারে না, সে কারণে অনেকে এই পদই দিনের পর দিন চাকরি করে যাচ্ছে। তাদের সন্তান, তাদের ভবিষ্যৎ, তাদের পরিবার অন্ধকারাচ্ছন্ন দিন যাপন করছে। এই মহান সরকারের আপনি একজন মহান উপদেষ্টা, চতুর্দিকে আপনাদের নজর আছে। ন্যায়ের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনারা বিচক্ষণ। আপনার দৃষ্টিতে এই বিষয়টা হয়তো আছে কি না জানি না, আপনার দৃষ্টি আকর্ষণের জন্যই আমার এই বক্তব্য। আপনি দয়া কইরা এই বঞ্চিত, এই নির্যাতিত, এই অসহায় দৈনিক ভিত্তিক কর্মচারীদের সকল ডিপার্টমেন্টে যে তারিখ হইতে তারা যোগদান করছে, সেই তারিখ হইতে স্থায়ী নিয়োগদান করে তাদের পরিবার তাকে সহায়তা করুন। এবং এই দৈনিক ভিত্তিক চাকরি বলে আর কিছু প্রয়োজন আছে আমি মনে করি না। দৈনিক ভিত্তিক চাকরি হচ্ছে একটা জ্বলন্ত নির্যাতন। যারা এগুলি করে তারা এর ভুক্তভোগী, তাদের যন্ত্রণা কেউ দেখার মতন নাই। তাই এই অসহায় মানুষগুলিকে আপনি সহায়তা করুন, এই আবেদন রেখে আপনার প্রতি গভীর শ্রদ্ধা এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।